হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা বলো নাকি? তুমি কি রাগ করেছো? হাই, কেমন আছো? টাটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকা। আর আমেরিকা চলে এসেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে স্যাটারডে। প্লিজ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইগনোর করে আমার সাউন্ডে ফোকাস করো। আমার বাড়িতে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজে আমার পাখার, হাই স্পিড পাখার আওয়াজ, এমনি এখানেও ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজে। তো এখন ঘড়ির কাটায় বাজে 9:20। উঠেছি অনেকক্ষণ, যেহেতু গতকালের ভিডিওটা এডিট করা পোস্ট করা কিছু হয়েছিল না, তো সেটাকে এডিট করে পোস্টে ফেলে দিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করলাম। এতক্ষণ চুপি ছিল, যেই আমি ভিডিওটা শুরু করলাম মানে সাউন্ড আস্তে আস্তে পাচ্ছি। তো সকাল থেকে কারেন্ট চলে গেল, তখন থেকে ঘুম ভেঙে গেছে। তারপরে আবার মার আবার সবজি কাট থেকে হাত কেটে গেছে, এখন মা পুজো দিচ্ছে আর দুষ্টু বসায় আছে, পুজো দেখছে। আর স্যাটারডে সানডে ব্লগ একসাথেই আসবে, যেমন প্রত্যেক সপ্তাহে অ্যাজ ইউজুয়াল আসে। আশা করছি তোমরা খুব ভালো মানে তোমাদের ভালো লাগছে, তোমরা এনজয় করছো। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমিও খুব ভালো আছি। আজ বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তার জন্য আরও ব্লগটা শুরু করলাম, নাহলে রোববারই করতাম। কিছু না থাকলে তো মানে ভিডিওতে কন্টেন্ট না থাকলে তো মানুষ এমনি দেখবে না, কিছু তো কন্টেন্ট অবশ্যই রাখতে হবে। তো সেই জন্যই কন্টেন্ট যখন আছে তখন ভিডিও তো করতেই হবে। সেই বলে আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটি শুরু করে দিলাম। একটু স্কিপ করো না, আশা করছি সবার ভালো লাগবে। প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো, একটু মিস করো না। তো চলো তোমাদের একটা ছোট্ট ক্লিপ সময় দুষ্টুমার গলায়। সকালের ব্রেকফাস্ট, কালকের চাউমিন, কালকের চপ যেটা আমি অর্ধেক অলরেডি খেয়ে ফেলেছি, চা, আর তার সাথে ছিল 2টো বিস্কুট যেটা দুষ্টুমা খেয়ে নিল। আর এই হলো দুষ্টুমার কমপ্লেন, যেটা অর্ধেক দুষ্টুমার খাওয়া গেছে। আর আমার এখন মনে হয়েছে ভিডিও করার কথা। আমি এখন এসছি মামা বাড়িতে, আমার বোনু মেয়ে সবাই মিলে আমরা এখন একটু গল্প করছি, খেলা করছি ওরা সবাই। বছরের প্রথম জাম, লবণ দিয়ে মাখা। হয়ে গেছে, সকাল থেকে এখানে বসে আছি। আর বাইরে তো ওয়েদার সেই মেঘলা মেঘলা, গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, সুরজিৎ মনে আসছে। হ্যাঁ ঠিক। তো এইটুকুনি আপডেট দিতে এসেছিলাম যে তোমাদের ওদিকের ওয়েদার কেমন, বৃষ্টি হবে হবে বলছি, কিন্তু এখানে বৃষ্টি আসছে না, দেখা যাক আসে কখন। সুরজিৎ চলে এসছে। ভাবছে তো হঠাৎ করে বৃষ্টির মধ্যে কোথায় চলে যাচ্ছে। একটু আগে নিজেই বলছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, আর দেখো ভীষণ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সুরজিৎ হেলমেট পরে নিয়েছে, আমি একটা বড় ছাতা ক্যারি করে নিয়েছি, যে যখন প্রচুর জোরে বৃষ্টিটা পড়বে তখন ছাতাটা ফোটাবো। আর আমি মাথায় একটা ওড়না দিয়ে নিয়েছি। যাচ্ছি কিন্তু আমরা, আমি ঠিক অ্যাড্রেসটা জানি না, ফার্স্ট টাইম আমি যাচ্ছি। সুরজিতের আগে অনেকবার গেছে, সুরজিতের একটা ফ্রেন্ডের বাড়ি। দুপুরের খাওয়া দাওয়াটার জন্য সে করিনি, কারণ যেই ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি সেই ফ্রেন্ডের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। এটা অনেকটা যেটুকুনি আমি বুঝলাম, যেটুকুনি পর্যন্ত আমি চিনি, এই কালীনারায়ণপুর ব্রিজ অব্দি আমার চেনা, কারণ এই কালীনারায়ণপুরের ভেতর সাইডে ওর একটা ফ্রেন্ডের বাড়ি। তো এই যে এখন গাড়িটা যেহেতু ব্রিজটা পার করে অনেকটা যেতে হবে, তো গাড়িটার এপারে গ্যারেজ করলাম না, ঠেলতে ওপাশেই নিয়ে যেতে হচ্ছে। তো আমিও কিন্তু ব্রিজটা পার হচ্ছি। এখানে আমি একটা রিলস বানিয়েছি, 2-3টে ছবি তুলেছি। আমার জানি না কেন কি জানি এটা ভালো লাগে। আর দেখতে পাচ্ছি পেছন দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছিলো। তো এখন নেমে গেছে বহুত জোরে বৃষ্টি, গাড়ি আর চালানো যাচ্ছে না, ছাতা নিয়েও চালানো যাচ্ছে না। তো একটা জায়গায় স্টে করেছি, তো বৃষ্টিটা একটু কমাতে আমরা চলে যাচ্ছিলাম ওখানে। তারপরে আমাদের কিন্তু এখন বাড়ি ফেরার পালা। তো সমস্ত কাজবাজ মিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেল মানে সন্ধে হতে যাচ্ছে, সেই টাইমে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে না। বাড়ি ফিরতে না ফিরতেই আরেকটা কাজে লেগে পড়েছি, সেটা হলো বাবা বলল যে তোর রেশন কার্ডের আঙুলের ছাপ দিতে লাগবে, কারণ আমি রেশন কার্ড এখনও ট্রান্সফার করিনি। তো ওটা মাসে মাসে আপডেট করতে লাগে আঙুলের ছাপটা। তো সেই জন্য বাবার আর ভাইয়ের হয়ে গেছে, মা আর আমি বাকি ছিলাম। তো মা বলেছিল মেয়ে যেদিন যাবে সেদিনকেই যাব। তো আমি আর মা এই জন্য বাবার টোটো করে চলে এসেছি ডিলারের কাছে। তোমার সাথে এখন আবার দেখা হচ্ছে কিন্তু রাত্রিরে ছিল। এদিকে হচ্ছে ইন্ডিয়া আর ওয়ার্ল্ড কাপ, আর এদিকে লুচি ছোলার ডালটা যে দারুণ হয়েছিল না। গুগলে স্কোর দেখছিলাম, তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য। আর ইন্ডিয়া জিতে গেছে, তো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। আর ভীষণ আনন্দ হচ্ছে, বাজি ফাটছে। আমি তো পুরো স্কোর বোর্ডের দিকে তাকিয়েছিলাম, কারণ লাস্ট বলে 8 করতে হতো, তখনই আমি বুঝে গেছি যে যাক
জিতে গেছে। আমি তো বলছিলাম টাইটাই হয়ে যাবে ঘুরি। যাই হোক জিতে গেছে 13 বছর পর আবার ইন্ডিয়া। তো বেশি অ্যাচিভমেন্ট করে ফেলেছে আমাদের ইন্ডিয়া কিন্তু। আর এবারে ট্রফিটা জিতলে পরপর কিন্তু 2টো ট্রফি হয়ে যেত। তো যাই হোক এখন শুয়ে পড়বো, দেখা হবে কালকে সকালে। অনেক রাত হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে। তো চলো গুড নাইট। সকাল থেকে আবার এই ব্লগটা কন্টিনিউ করবো। বাই। গুড মর্নিং। সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে। মোবাইল ঘাঁটতে একটা শর্টস পোস্ট করতে একটু সময়টা পার হয়ে গেল কোথা দিয়ে বুঝলাম না। চা খাওয়া হয়ে গেছে, চার সাথে ছিল মিষ্টির দোকানে বড় নিমকি আর বিস্কুট। আর দুষ্টুমাও একটা ক্যাডবেরি আর কমপ্লেন ওর খাওয়া হয়ে গেছে, এখনও খেলছে। আর এইটা ওর হেলমেট, তাই তো সোনা? এটা কি তোমার হেলমেটটা? পরো দেখে, একটু দেখাও। এখানে বসেই পড়ো, নাহলে আমি দেখাবো কী করে? দেখাও। পাপার হেলমেট আছে, মার হেলমেট আছে, ওর হেলমেট কই? তাই ও দিদুন বাড়ি এসে এই ফুলের সাজিটাকে ও হেলমেট বানিয়েছে। হেলমেট। আজকে বাড়ি যাবা তো? ও তারপর আবার কালকের থেকে ওদের মর্নিং স্কুলটা বন্ধ হয়ে ডে স্কুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোদের ডেতেই স্কুল হতো, তার মর্নিং স্কুল না। ওদের যেমন আগে 10টার থেকে হতো, আমি যেমন সাইকেল চালিয়ে নিয়ে যেতাম সেই টাইমে একদম। তো কালকের থেকে 10টায় স্কুল বলেছে, 9:45টার মধ্যে স্কুলে ঢুকতে। তো দেখা যাক ওর গাড়ি কটায় আসে, নিশ্চয়ই 9:15 নাগাদ আসবে। তো আমি যাবো ভেবেছিলাম অন্যান্য প্ল্যানিং যে যদি 10টায় স্কুল 9:30টার সময় গাড়ি আসে, তাহলে আমি 8টার থেকে ওর প্রাইভেট টিউটার ঠিক করবো যে 9টা 5-10-এর মধ্যে ছুটি হয়ে যাবে, তারপর খাইয়ে রেডি করে দেবো, স্কুল থেকে এসে স্নান করবে। কিন্তু তা তো আর হলো না। তো যাই হোক কালকের দিনটা কালকে দেখা যাবে। যদি বাড়িতে ব্লগ শ্যুট করবো, ফার্স্ট ডে হয়তো চাপে থাকবো, করতে পারবো না। সেকেন্ড ডে থেকে টাইমটা ক্যালকুলেট করে ম্যানেজমেন্ট করে করতে পারবো। তো যাই হোক এইটুকুনি আপডেট দিলাম সকালের আপাতত। চলো পরবর্তীতে কী করি না করি সবই তোমার সাথে শেয়ার করবো। আর আজ কিন্তু রাত্রিরে বা সন্ধ্যেবেলার দিকে চলে যাবো বাড়ি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজকে কিন্তু একটা স্পেশাল ডিশ মা রান্না করতে চলেছে। হ্যাঁ, এটা স্পেশাল ডিশ, বাট ওল্ড ডিশ, নট এ নিউ ডিশ। তো যেটাই হবে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো। একটু পরে দেখি মামা বাড়ি যাবো ওকে নিয়ে, ও একটু রূপসার সাথে খেলবে। প্রত্যেক দিন 12টা বাজছে, আর যেগুলো এই বছর খাওয়া হয়নি সেই ফ্রুটগুলো খাচ্ছি। তবে আমি শুনছি নাকি ফ্রুট না, জ্যাকফ্রুট ইজ এ ভেজিটেবল, আর টমেটো ভেজিটেবল না, ফ্রুট। তো জ্যাকফ্রুট ভেজিটেবল, এটা এবছরের প্রথম ভেজিটেবল খাচ্ছি। চিকেন কষা গরম গরম মায়ের হাতের। বলেছিলাম না দুপুরে একটা স্পেশাল আইটেম হবে, সানডে স্পেশাল। তো সানডে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা। গরম গরম চিকেন কষা তো আমি 2 পিস ট্রাই করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু এখন মা আমাদের দুজনা, মানে আমার আর সুরজিতে ভাতটা বেড়ে দিয়েছে, আর মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এই ভিডিও ফুটেজটা দেখাচ্ছি একদম সন্ধ্যাবেলা সবাইকে যে গুড ইভিনিং। এখন চা বিস্কুট চপ মুড়ি এসব খেয়ে দিয়ে নিয়ে আমরা ব্যাগপত্র গুছিয়ে চলে যাবো বাড়ি, কারণ কালকের থেকে আবার দুষ্টু স্কুল হয়ে গেল ঘোরা। চলে আসলাম বাড়ি, আর সময়ও কিন্তু হয়ে গেছে ব্লগটা শেষ করার। তবে তার আগে একটা কথা শেয়ার করবো, যেটা হলো আমার এই নখটা, মানুষের নখ উঠে যায়। আজকে আমার মা আমাকে খেতে দিয়েছিল, আলুটা এত শক্ত ছিল যে আলুটাকে আমি এত জোরে ভাঙতে গেছি যে নখটা ভেঙে গেছে। হাফ নখ রয়ে গেছে, হাফ নখ কিন্তু ভেঙে গেছে। লোকের উঠে যায় আস্তে আস্তে, আর আমার এই নখটা ভেঙে গেল। তার মানে এইগুলো এখন অনেকদিন স্টে করবে, উঠবে না অত সহজে ডান হাতের। কিন্তু যাই হোক ওটা আমার দোষের জন্য ওটা মাঝখান দিয়ে মট করে ভেঙে গেছে, উঠে যায়নি। তো আর আমার মনে হয় ডান হাতেরগুলো আগে উঠবে আর বাঁ হাতেরগুলো পরে উঠবে। সো যাই হোক কালকের থেকে আবার ডিউটি, আবার স্কুল, দুষ্টুর স্কুল, রান্না বান্না, সবজিতে দোকান ঘাট সব কিছু আবার রুটিন চেঞ্জ হবে। যেহেতু দিনের বেলায় স্কুল, সন্ধ্যেবেলায় পড়া, আবার আমি কখন টুসু পড়াতে কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর খাবার দাবার ওই বাড়ির থেকে নিয়ে এসেছি, যেটা দুপুরে খেয়েছিলাম। তো সবার সাথে দেখা হবে আবার অনেক কবে জানি না, কবে আবার ভিডিও শ্যুট করবো, যেদিন ভিডিও হবে সবাই দেখতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অপরকে ভালো থেকো। বাই বাই, গুড নাইট।